এই ইবাদত কত গুরুত্বপূর্ণ হলে নবীজি জীবনে কখনো ছাড়েননি। তিনি অন্য অনেক নফল আমল মাঝে মধ্যে করতেন, মাঝে মধ্যে ছাড়তেন। তাহলে আমলের ইম্পর্টেন্সি, এ আমলের গুরুত্ব, এ আমলের মাহাত্ম্য কত সেটা বলার আর অপেক্ষা রাখে? রমাদানের অবশিষ্ট দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো এতেকাফ, যেটা রমাদানের শেষ দশকে করতে হয়। এতেকাফ অবশ্য রমাদানের প্রথম দশক, মাঝের দশক, এই দিনগুলোতেও করা যায়, একদিন দুই দিনও করা যায়, কিন্তু মাসনুন যে এতেকাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদানে, সেই প্রতিষ্ঠিত সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদানে, সেটি হলো রমজানের শেষ দশকে এতেকাফ করা। শেষ দশকের এতেকাফ সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান ফরজ হওয়ার পর থেকে নিয়ে যে রমজানের শেষ 10 দিন এতেকাফ করতে শুরু করেছেন, তার ওয়াফাত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর তিনি রমজানের শেষ 10 দিন এতেকাফ করেছেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন এতেকাফ করেছেন। আর জীবনের সর্বশেষ রমজান যেটি ছিল, সেই রমাদানে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। যে আমলটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো বছর, কোনো রমজানে একবারও ছাড়েননি, আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জীবনে সে আমলটি জীবনে একবারও করা হয়নি। এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? এর চেয়ে বড় হতভাগ্যের বিষয় আর কি হতে পারে? চরম শত্রুর সাথেও তো মানুষের এই বৈপরীত্য থাকে না। এরকম বৈপরীত্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের আচরণগত